আমার নাম টিঙ্কু, দোকান আমার বালিতে থাকে, বালি হাওড়া। আমি শখে ঘুড়ি বানাই। আমার গুরু ছিলেন সোনু ওস্তাদ। সোনুদাকে না মিডিয়া গুরুজের মধ্যে সবাই জানে, প্রভাস দা, সবাই জানে নন্টুদার মাঞ্জা মেকার, প্রভাস দা ঘুড়ি মেকার, এদের হচ্ছেন উনি গুরু। ঠিক আছে, তা আমিও ওনার থেকেই কাজ শিখেছিলাম। আমার ইচ্ছা হলে আমি ঘুড়ি করি, আর লোককেও দিই না যে তা নয়, কেউ চাইলে আমি দিই। তা বিশেষ তো ঘুড়ি করি না, অল্প স্বল্প। আমি কি ধরনের ঘুড়ি করেছি এটা আমার শক্ত, সেই হিসেবে আমি দেখাচ্ছি। আমি গোল ঘুড়ি করেছি কিছু, দেখাচ্ছি। আচ্ছা, একটু কাপ ফাপগুলো দেখো। হুম, ঠিক আছে। তো এগুলো মোটামুটি আমাদের আমি করে। ঘুড়ির বিষয়ে আমি একটা দুটো কথা বলবো। বর্তমানে প্রচুর ঘুড়ির কারিগর আমাদের এই ওয়েস্ট বেঙ্গল, কলকাতা বা কলকাতার সাইডে সবাই ভালো ঘুড়ি করে। আমার চোখে তো সবাইকেই ভালোই লাগে। তাদের পরিচ্ছন্নতা, ফিনিশিং বর্তমানে মানে দুর্দান্ত, যা বলার কথা নয়। মানে এতটাই ভালো লাগে কি বলবো। তার মধ্যে দু একটা কথা আমার বলার আছে। তো ঘুড়ি দেখতে ভালো, ঘুড়ি কামানি ঠাড্ডা সবই ভালো। ঘুড়ি করলেও ঘুড়ির বৈশিষ্ট্যটা দু একটা ব্যাপারে আমি জানাতে চাই। একটা হচ্ছে ঘুড়ি, এই যে গোল ঘুড়ি, গোল ঘুড়ির বৈশিষ্ট্য হচ্ছে ঘুড়ির সাথে ঘুড়ির ঝোল চলবে, সঙ্গে সঙ্গে এক বল খেলে চলে আসবে। ফার্স্ট এইটা। আর দ্বিতীয় কথা, ঘুড়ির কতগুলো কাজ আছে যেটা ঘুড়ি করে। সাধারণত ঘুড়ি যেটা মানুষ, বড় প্লেয়ার যারা হয়, তারা ঘুড়ি যেটা ভাববে এটা এই জায়গায় এরকম বলে হতো, ঘুড়ি সেটা অটোমেটিক করে দেবে, এটাকে বলে ঘুড়ি। সেটা ঘুড়ি আপনা আপনি করবে, তাকে বলে ঘুড়ি। সেই ঘুড়ি করার জন্য বহুদিন তপস্যা বলতে পারেন বা শিক্ষা বলতে পারেন, করতে হয়। আরও একটা কথা যেটা বলার আছে, যেটা হচ্ছে ঘুড়ি কাছে একরকম, দূরে একরকম হয়ে যায়, সেই ঘুড়ি করলে হবে না। ঘুড়ি মানুষের মতন কথা শুনবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঘুড়ি কাছেও যেরকম দেখবেন, ঘুড়ি দূরপাল্লাতে গেলেও সেই রকমই থাকে যাবে এই। আর অল টাইম দূরে গেলেও যেন পেন্ডুলামের মতন নড়ে। ঠিক আছে, বর্তমানে ঘুড়ির চিন্তাভাবনা পাল্টে গেছে। হ্যাঁ, বর্তমানে ঘুড়ির ফর্মাও পাল্টে গেছে। তবুও কিছু বলার ছিল তাই বললাম। কোথায় ঘুড়ির দোকান?